গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ। কিন্তু আমরা এখন বর্তমানে আসলে কথাগুলো বলতেও খারাপ লাগে, তারপরেও বলতে হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত তো যেই কোনো সময় যে কাউকেই করতে পারে। হেদায়েত এমন একটা জিনিস, এটা কিন্তু যেই কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারে, কিন্তু আমাদের কাজ হচ্ছে আমরা মানুষের কাছে মেসেজগুলো পৌঁছে দেওয়া। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই কার? সবই আল্লাহর জন্য, ঠিক না? তো এর মধ্যে সবচেয়ে বড় যেটা হলো কুরবানি আসছে আমাদের মাঝে। আসলে আমরা অনেকেই কুরবানির ফজিলত, কুরবানির করলে কি লাভ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়, এটা আমরা অনেকেই বুঝতে চাই না। এখন এই বছর আমাদের মধ্যে আমি আগে থেকেই শুনতে পাচ্ছি, গতকালকেও শুনলাম এক জায়গা থেকে, যে মানে মানুষের মধ্যে আলাপ আলোচনা চলতেছে এবার নাকি মানে আমাদের পাশেই, শহরের পাশে এক জায়গা থেকে জানতে পারলাম গতকালকে, যে মানুষ নাকি লোক ঠিক করেছে যে মানে গরুটার ও মানে কত মন গোস্ত হবে সেটার উপর ভিত্তি করে দামাদামি করে কিনবে। আসলে আমাদের দিন দিন আমার যে অধঃপতন হচ্ছে, আমরা যে ধ্বংসের দিকে যাচ্ছি, তার আরেকটা কারণ, আরেকটা নমুনা হলো এই যে নমুনাটা, সম্ভাবনাটা, এটা কিন্তু জাতি ধ্বংস হওয়ার একটা নমুনা। হ্যাঁ, গোস্ত তুমি আসলে কুরবানির পশুটা তো হালাল জিনিস, এটা তো খাওয়ার জন্যই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তো এটা তো গোস্ত কম বেশি হোক, এটা তো মানুষ খাবেই গোস্ত, কিন্তু আগে থেকেই কিন্তু মানে গোস্তের অনুমান করাটা, মানে মাপাটা, এটা কিন্তু একজন কুরবানি দাতা হিসাবে আমি মনে করি এটা একেবারেই এটা যৌক্তিক নয়, এটা অসুন্দর। তো আমি আজকে বলবো যে আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবই কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু তো এর মধ্যে কুরবানি তো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করবো। কুরবানি তো আমরা কার জন্য করবো? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কুরবানির পশুটা জবাই করার সাথে সাথেই যখন পশুর রক্তটা মাটিতে পড়ে, কুরবানি দাতার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। কুরবানির পশু জবাই করার সাথে সাথে যখন রক্তটা জমিনে পড়ে, তখন কি করে? আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। তাহলে এটা আমাদের জন্য বিশাল একটা বেনিফিট না? এটা আমাদের জন্য অবর্ণনীয় একটা বেনিফিট। আসলে যারা মুমিন তারা এগুলো ফিল করতে পারে, অনুভব করতে পারে। হাদিস শরীফের মধ্যে এসে আমার রাসূল বলেছেন, কুরবানির মানে কুরবানিতে বান্দার জন্য, যারা কুরবানি দিবে, কুরবানি দাতার জন্য এত বেশি নিয়ামত রয়েছে যে কুরবানির প্রত্যেকটা পশুর প্রত্যেকটা পশমের বিনিময় করে 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 তার আমলনামায় সওয়াব দেওয়া হবে। তার মানে কুরবানির পশুর শরীরে যত পশম, কুরবানি দাতার আমলনামায় তত নেকি। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ছোট ছোট প্রাণীগুলো যদি কুরবানি করা হয়, তারপরেও কি তাদের জন্য নিয়ামত বরাদ্দ থাকবে? আমার নবী বলেছেন, বকরি বেড়া, ছোট বলতে বকরি বেড়া, দুম্বা, এগুলো দিয়েও যদি তোমরা কুরবানি করো, তারপরেও প্রত্যেকটা পশুমের বিনিময়, তার মানে ওই ছাগলের গায়ে, বকরির গায়ে, ভেড়ার গায়ে, দুম্বার গায়ে যত পশম, তত নেকি তোমার আমলনামায় চলে আসবে।